শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই আর চুটকি ঘুমাচ্ছে। আমি যাব ঠাকুরের পুজো দিতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য দেখো আমি ফুল আর মিষ্টি নিয়ে চলে গেছি ঠাকুরঘর। আর এখানে দেখো আমি পুরো ঠাকুরদের একটু সাজুগুজু করিয়ে দেবো, তাদের মালা সব কিছু দিয়ে আমি আস্তে আস্তে ঠাকুরঘরটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার সকালবেলা উঠে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে, স্নান সব হয়ে গেছে। আমি বৃহস্পতিবার সব কিছু সকাল, এখন বাজে ঘড়িতে তোমার 7:30 বেজে গেছে। তো আমি এখন চলে এসেছি ঠাকুরঘরে ঠাকুরের পুজো দিতে। যেহেতু আইত্রি ওঠার আগেই আমি সব কিছু কমপ্লিট করে ফেলি, তার জন্য আমি সকাল সকাল চলে এসেছি ঠাকুরঘরে। আর বৃহস্পতিবারের পুজো মানে আমার অনেক বড় পুজো। অ্যাকচুয়ালি পাঁচালি পড়ি, তার জন্য অনেকটা টাইম ধরে আমাকে পুজো করতে হয়। তার জন্য আমি সকাল সকাল উঠে 5টার সময় উঠে সব কিছু সেরে নিয়ে চলে এসেছি। আর দেখো পুজোও আমার শেষ হয়ে গেছে। চলে এসেছি আমি নিচে, এসে দেখি আয়ত্রী দেখো এরকমভাবে মশারির এক কোণে পড়ে যাচ্ছিল, সেরকমভাবে শুয়ে আছে। তো বলছি সোনা ওঠ, দেখো কত নকশা করছে, আর কি বলবো, কত নকশা করছে। যাই হোক, নকশা টকশা করে বাবু উঠলেন এখন ঘুম থেকে, তার ঘুমটা হলো পূর্ণ। আর এরপরে যাব আমরা নিচে। নিচে গিয়ে দেখি কি হচ্ছে, আজকে বাড়ি ভাঙার কাজ ঠিকঠাক হচ্ছে কি না। আর এখানে দেখো আমরা পুরো রেডি সেডি হয়ে গেছি, কারণ আজকে ঘরও সন্ত্রাস মিস্ত্রি এসেছে, ঘরে কাজ করছে। সিঁড়ির অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো মা বলছে তোদের আর বাড়িতে থাকতে হবে না, তোরা বাড়ি থেকে বেরিয়ে যা। আমি বললাম বাবা কেন বেরিয়ে যাব? আমি পুরো শকড হয়ে গেলাম। বলছে বেরিয়ে যা বলছি মানে তোরা তোর চলে যা তোর বাপের বাড়ি। কারণ সোনা না কিছুক্ষণ যায় আর বলে যে বাইরে যাব বাইরে যাব, খুব বিরক্ত করে, একটা ঘরের মধ্যে থাকতে চায় না। কারণ বাচ্চা তো, ওই জন্যই। আর ধুলো বালির মধ্যে ওই জন্য আমরা চলে যাব এখন আমার বাবার বাড়ি। আর এখানে দেখো ঘরে কাজ হচ্ছে, সব ঘরগুলো বন্ধ। দিদিভাই ঝাড় দিতে লেগে গেছে, যেহেতু সিঁড়িটা কাটাকাটি হয়ে গেছে। আর মা বাড়ি এই দেখো চলে এসেছি আমরা। সোনাই এসেই পড়াশুনো শুরু করে দিয়েছে। বলছি কি করবি কি করবি, তাহলে বসতেই চাচ্ছিল না। তো বলছি ঠিক আছে একটু বয়, বসে একটু বই পড়। তোমাদের দাদাভাই সাইডে যখন বেরিয়েছে তখন আমাদের এই রেখে গেছে। আমার বাবার বাড়ি বেশি দূর না, 5 মিনিটের ডিস্টেন্স। তোমার ইসে বাইকে করে গেলে। দেখো এখানে কি করছে মা, তো আমাদের দুপুরে রান্না করবে, কারণ রান্নাটা করা হয়নি। রান্নার জন্য মা সবজি কাটছে, এখানে আলু কেটে রেখেছে। আর বাবু করছেন কি, আলুটাকে উনি ধুতে যাবেন, ওর জন্য আলুটাকে গাবলা ভর্তি নিয়ে যখনই চলতে গেছে সরি হোঁচট খেয়ে পড়ে গেছে। আর ওই জন্য ও কী করছে, আলুগুলোকে আবার গামলার মধ্যে তুলছে। আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আজকে ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর, কি বলবো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কারণ গরমেতে না বাবার বাড়ি আসিই না, আজকে অনেক দিন বাদে আসলাম। আর দেখো বৃষ্টি পড়ছে, মনটা ভীষণ আনন্দ লাগছে, যা কোনো টেনশন নেই। দেখো আজকে আইত্রি সারাদিন কী কী বদমাইশি করবে, কি করবে না করবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। আর এখানে দেখো আমার মা চলে এসেছে, মা একটু কাজ করে নিচ্ছে। আর দেখো মার কাজ তো করতেই দিচ্ছে না, উল্টো মাকে করে আরও বিরক্ত করছে, এই করছে, এত বদমাইশি করছে, সব কিছু ওর চাই। মা সবজি কাটছে, সবজিও ঠিকঠাক কাটতে দিচ্ছে না। আর এখানে দেখো সার্ফের ডাব্বা নিয়ে চলে এসেছে, আমাদের সার্ফের ডাব্বা এটা। তো এই দেখো সার্ফের ডাব্বাটাকে খুলেও দিয়েছে, এবার মা ওটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছে। ওর যন্ত্রণায় মানে ও যতটা ও হাতে পাবে রান্নাঘরে, এইটা আমাদের ঘর, আমার বাবা বাড়ি খুবই গরিব, যাই হোক না কেন। আর দেখো এইটা আমাদের ঘর, ঘরের ও যতটা হাতে পাবে ততটাই হচ্ছে, যতটা হাতে পাবে ততটাই। এখানে দেখো কী করছে, এই দেখো আমি একটু ঘরে গিয়েছি, এসে দেখি বাবু চা খেতে ব্যস্ত, মানে কাপটা নিয়ে চা খাচ্ছে। কী যে করবে, ওর মাথাটা পুরো পাগল হয়ে গেছে, এই সারা ঘর ঘুরঘুর 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 করছে। আর যেখানে যা পাচ্ছে ধরা ছোঁড়া ফেলা এই সবই করছে। মা বলছে কিচ্ছু বলবি না। আমার বাবার বাড়ি গেলে আমার মা বাবা বলে ও যা করুক কিচ্ছু বলা যাবে না, মানে কিচ্ছুই বলা যাবে না। আমি যদি কিছু বলি ওরা আমাকে উল্টো করে বলে। তো ওখানে গিয়ে ওর একেবারে ও যা ইচ্ছা তাই করে, আমি ওকে কিচ্ছু বলতে পারি না। এখানে দেখো জামাটা তো প্রায় খুলে পড়েই যাবে, আমি বলছি তাহলে তোকে ঠিক করে দিই বা খুলে দিই। বাহ,
কিচ্ছু করবে না, কিচ্ছু না, ওইটা পরেই থাকবে। বাবা চলে এসেছে দোকান থেকে, আর ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে ও উঠে গেছে। আর বাবাকে যখন দেখেছে বসে আছে, ও ভীষণ লজ্জা পাচ্ছে, ভীষণ লজ্জা পাচ্ছে। তার জন্য দেখো একটু মুখ লুকাচ্ছে। আর মা এখানে পয়সা দিয়ে দিয়েছে যেহেতু। আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে, ও মাই গড, এত সুন্দর বৃষ্টি নেমেছে। এখানে হচ্ছে বৃষ্টি আর ঘরের মধ্যে চলছে বদমাইশি। তো তোমাদের দেখাবো ঘরের মধ্যেও কী হচ্ছে। দেখো এত সুন্দর ওয়েদার, এত সুন্দর বৃষ্টি, মনটা জাস্ট ভরে গেল। খাইছো? এই গুদা খাইছো? মুড়ি দে আবার। কি হয়েছে? আবার ঢুকবি? ওমা ওইখানে বালি দাও, বালি দাও, এখানে বালি দাও, বালি দাও, বালি দাও। ওমা মুখের উপর বালি দাও। ওর ওর ভাবগতে কিন্তু ভালো না। এই শোনা, আমার মারে মারো কেন? আমার মাকে কেন মারো? আমার মাকে কেন মারো? ও মা তুমি সর, ওর করুক, ওর দাদার সাথে যা খুশি করুক। ওই আবার মুড়ি দেবে। শীত করে, শীত করে, শীত করে। বাড়ি ঢুকতে গেছে না? বাড়ি ঢুকতে গেছে? বাড়ি ঢুকতে গেছে? সোনা দিয়াকে কিন্তু দুই দুটো ঘাই দিয়ে দেওয়া হয়ে গেছে। চুপ করে বসো। আও তাপ তাপ। দেখলে কি করছে? আর এখানে দেখো কি করছে, এখন বিকাল হয়ে গেছে আর এই থালাটার ওপর পা রেখে বসে আছে। বাবু এত বদমাইশি করছেন, সন্ধ্যাও হয়ে গেছে। আর এখানে করছে এরা দুজনে সন্ধ্যার আরতি, একজন কাজ বাজাচ্ছে, একজন নাচ করছে। মানে কি যে করছে আমার মাথায় ঢুকছে না। বাড়ি থাকলে তাও একটু চুপচাপ করে থাকে, একটু বারে বারে বাইরে যায়, ঠিক আছে। আর এই বাড়িতে যতটা বদমাইশি করতে ইচ্ছা করে ততটা পুষিয়ে করছে। যাই হোক, মা ওকে ছেড়ে দিল যে যা তুই বাজা, মা আর বাজাবে না। আর এর মধ্যে দেখো, এই দেখো কি করছে, আমি হঠাৎ বসে আছি, এবার দেখছি ও না জামাটাকে পার মধ্যে ঢুকাচ্ছে। ও ভেবেছে হয়তো প্যান্ট বা কিছু, কি জানি। এবার এই পড়ে যাচ্ছে, জামাটাকে পার মধ্যে ঢুকাচ্ছে। তোমরাই বলো, তোমরাই বলো, একটা বাচ্চা কি করে এত বদমাইশি করতে পারে? জানি বাচ্চারা বদমাইশি করবে, তোমরা বলবে হ্যাঁ বদমাইশি তো করে, বাট এরকম মানে লেজ ছাড়া বাদর যাকে বলে, এ পুরো সেম। দেখো দুটো জামা নিল, একটা বোতল নিল, এবার হাঁটতে পারছে না ঠিকঠাক। তোমরা বলো পারে? দুটো জামা একটা বোতল নিয়ে ও চলছে, কোথায় যাবে ভগবান জানে। আর আমার মা আজকে বিকালের টিফিন তৈরি করে নিয়েছে, তো চলো দেখি মা কী টিফিন করলো। এখানে দেখো বৃষ্টি পড়েছে, তো বাবা বলছে একটু পিঠা খেতে ইচ্ছা করছে, তার জন্য মা পিঠা বানিয়ে নিয়েছে। আর তোমাদের দাদাভাইও চলে এসেছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই আর আয়ত্রী কী করছে, দুইজনে বদমাইশি করছে। বাবা একটা প্যান্ট কিনে এনেছে, সেই প্যান্টটা দিয়ে ও করছে খেলা। এইটাও সম্ভব, তোমরা দেখো এও সম্ভব, মানে প্যান্ট দিয়েও খেলাও সম্ভব। দেখো এরকম করে খেলতে হয়, তোমরাও শিখে নাও, হ্যাঁ এরকম করে খেলতে।
তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, এই পর্যন্তই রাখবো। আর তোমরা দেখতে থাকো ওদের খেলা। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা একদম সাবস্ক্রাইব করছো না, প্লিজ জলদি জলদি করে সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের পাশে থাকো আর দেখতে থাকো এরকম মজার মজার ভিডিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।